বিগত ৫৩ বছর স্বাধীনতা অর্জনের পর আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, আমরা জানি জনকল্যাণেই আমরা রাষ্ট্র কাঠামো সহ সকল প্রতিষ্ঠান কাজ করে থাকে মানব সেবার জন্যে, সহজ ভাষায় যেটা আমরা বলি। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই ৫৩ বছরের ইতিহাস, আমি বিচার বিভাগ রিলেটেডই কথা বলছি। বিচার বিভাগের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব জন আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেনি। উপরন্তু বিগত ১৫ বছরের ইতিহাস আমি নাই বললাম, আপনারা সবাই জানেন। এই যে বিচার বিভাগ সম্পর্কে অনাস্থা এবং বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা না থাকা, এটা তো একদিনে ঘটেনি, দিনে দিনে ঘটেছে। আমরা বিচার কমিশন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছি বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং বিচারালয়ের দুর্নীতি, এই দুইটি জিনিসকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং সেই লক্ষ্যেই আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে আমাদের সংবিধানে বলা হয়েছে ফ্রম দ্য বার অ্যান্ড ফ্রম দ্য বেঞ্চ বিচারপতি নিয়োগ হবে। কিন্তু কি প্রক্রিয়ায় নিয়োগ হবে, তাদের যোগ্যতা কি, এগুলো কিছুই বলা হয় নাই। তা আমরা এগুলা ফিক্স করেছি। এর আগে এই ৫৩ বছরে সংবিধানের এই অস্পষ্টতা বা রুল মেকিং পাওয়ার যেটা প্রধান বিচারপতি ছিল সেটা ইমপ্লিমেন্ট হয় নাই। আমরা এবার এটা করে ফেলেছি। এটা করে আমরা বলেছি যে নিয়োগের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া লাগবে। একজন বিচার বিভাগে কর্মরত অধস্তন আদালতের এবং হাইকোর্টে কর্মরত আইনজীবীর কিছু ক্রাইটেরিয়া আমরা ফিক্স আপ করেছি। প্রধান বিচারপতির ক্ষেত্রে না, ইন জেনারেল হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও আমরা বিধি প্রণয়ন করেছি, প্রস্তাব দিয়েছি। আমি একটু প্রধান বিচারপতিরা শুনতে চাই, প্রধান বিচারপতি এগুলো করতে গিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়। গুড। প্রতিবারই প্রধান বিচারপতি নিয়োগ করতে দলীয় ইনক্লাইনমেন্ট দেখা হয়েছে, আমরা এটা এবার রাখিনি। আমরা বলেছি হাইকোর্ট বিভাগে বা অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠ যিনি বিচারপতি থাকবেন অ্যাপিলেট ডিভিশনের, তিনিই পদাধিকার বলে প্রধান বিচারপতি না। এবার আমরা বিধেই করে দিচ্ছি এবং এখানে আইন করে দিতে চাচ্ছি এবং সেই আইন অলরেডি আপনারা জানেন প্রজ্ঞাপন অলরেডি হয়ে গেছে। ওটা হয়ে গেছে, কিন্তু মানা কি হবে যদি কেউ না মানে, তার জন্য কি হবে? আইন না মানে এটা ইন জেনারেল। সংবিধানও তো আমরা মানে নিয়ে আজ ৫৩ বছর, সংবিধানকে আমরা মেনেছি। ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারে মানুষের যে মৌলিক অধিকার দিয়েছে, মানুষ কি তার মৌলিক অধিকার, কথা বলার অধিকার, চলার অধিকার, এগুলি কি কেউ ভোগ করতে পেরেছে? সব ইনফ্রিজ হয়েছে, ভাইলেশন হয়েছে, রাপচার্ড হয়েছে। এগুলো হয়নি, ওটা বললে তো হবে না। এখন আমরা কি করতে পারি ভবিষ্যৎ প্রজন্মের জন্য? আমার প্রশ্নটা ওইখানে যে আগেও তো নিয়ম ছিল জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ হবে, কিন্তু আমাদের দেখেছি যেগুলো ভায়োলেট করা হয়েছে। সংবিধানে এটা ছিল না, এটা সংবিধানের সংযোজনের কথা বলছেন আপনারা? আমরা হ্যাঁ। আচ্ছা, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আইনে প্রজ্ঞাপন করে দিয়েছি, পরবর্তীতে সংবিধানও এটা প্রয়োজন হলে সংবিধান করবে যে কোনো ক্রমেই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে না। কিন্তু আগে এরকম কোনো বিধি না থাকার কারণে প্রত্যেকটা রাজনৈতিক সরকার যারা ছিল তারা হর হামেশা তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যাকে দিয়ে তার কাজ হবে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী এই প্রধান বিচারপতি অ্যাপয়েন্ট করেছে। আমরা এটার নিরোধ চাই, এটা আমরা এটা যেন না হয় সেটা চাওয়ার কারণে এটা ম্যান্ডেটরি একটা বিধান করেছি। তেমনিভাবে হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগের ক্ষেত্রে, আইনজীবীদের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট বিধান করেছি। মিনিমাম তাদেরকে তাদের যেমন নিম্ন আদালতের বিচারকেরাকে যখন হাইকোর্টে বিচার করা হয় তখন তাদের জেলা জজ হতে হয়। একজন জেলা জজ আপনি জানেন চাকরিতে ঢোকার প্রায় ৩০-৪০ বছর, অর্থাৎ তার এজ ৫০ পার হয়ে যাওয়ার পরে তিনি হাইকোর্টে এলিভেটেড হতে পারেন, কারো তারও বেশি হয়। ফলে তারা ৬ বছর ৮ বছরের বেশি হাইকোর্টে থাকতে পারে না। অন দ্য আদার হ্যান্ড ১০ বছর পূর্ণ হলেই হাইকোর্টে বিচারপতি হওয়া যায়। এই বিধানের কারণে অনেক নবীন আইনজীবী ১০ বছর পূর্ণ হলে মানে আইনজীবীদের মধ্যে থেকে, তাহলে সে কত বছর আপনি ওখানে থাকছে? এই যে বৈষম্য, এই যে দক্ষতাবিহীন একজনকে আপনি হাইকোর্টে এলিভেটেড করে দিলেন, আপনাকে এটা ভাবতে হবে না? এই জন্য আমরা তারাকে নিতে হবে, কিন্তু তাদের ক্ষেত্রেও আমরা কোয়ালিটি ইনশিওর করতে চাই। উনি ১০ বছরে কি করেছেন হাইকোর্টে? গত ২৩ জন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপনারা, আমি শুনি বিভিন্ন আমাদের আইনজীবীগণ এবং অংশীজন বলে থাকে অনেকে এমন আছে যারা হাইকোর্টে কোনোদিনও আসেনি কিন্তু তারা বিচারপতি হয়েছে। মাহবুবউদ্দিন খোকন সাহেবই বলেন যে আমরা এর কোনোদিনের একা হাইকোর্টে দেখিনি। আমরা চেয়েছি ১০ বছর যে তুমি হাইকোর্টে কাজ করলা, কি কি কাজ করেছো তার একটা ফেরিস্তি চাই। কোন কোন মামলায় তুমি অ্যাপিয়ার করেছো, কি কি জাজমেন্ট অবটেন হয়েছে, এগুলো নিরীক্ষা করব আমরা। তেমনি জেলা জজেরা, আপনি জানেন জেলা জজদের প্রতি মাসে অনেকগুলো মামলার রায় দিতে হয়,
তারপরও আমরা বলেছি জেলা জজ হিসাবে তার কিছু গুরুত্বপূর্ণ 3-4 বছরের জাজমেন্ট আমরা দেখব, তার পাস্ট পারফরমেন্স আমরা দেখব, তারপর বাছাই করে ওখানে নিয়োগ করব। রিজিড প্রভিশন আমরা তৈরি করেছি।